এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। মরণ ফাঁদের রাস্তা খাইরুল ট্রেকিং করে যাচ্ছে আমাদের সতর্কতার জন্য। ডর লাগে, ডর লাগে। ভাই দেখি ব্যথা পাইছেন না ভাই? আমরা এখন চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকের এই ব্লগে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের খৈয়াছড়া ঝর্ণাকে দেখার জন্য। তো আমরা রাত 2:24 ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিই। ভোর 5:26 আমরা সীতাকুণ্ডে পৌঁছে যাই। খৈয়াছড়া তো আপনার এদিকে, খৈয়াছড়া গেলে আপনার 1100-400 টাকা করে পড়বে। আমরা এখন চলে এসেছি খৈয়াছড়া ঝর্ণার প্রথম গেট, তথা এখান থেকে আপনাদের সিএনজি করে যেতে হবে খৈয়াছড়া ঝর্ণার মেইন যেই পয়েন্ট ওইখানে। আর এখান থেকে সিএনজি ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। তো চলুন যেতে থাকি খৈয়াছড়া ঝর্ণার মেইন পয়েন্টে। খৈয়াছড়া ঝর্ণার মেইন পয়েন্টে যাওয়ার আগে যেই পরিমাণ রাস্তা খারাপ, যা কখনো আমাদের কল্পনায় ছিল না। এই এলাকার চেয়ারম্যান মনে হয় পাশ হওয়ার সাথে সাথে মারা গেছে, এই জন্য রাস্তার অবস্থা এরকম। এই রাস্তাতে এখানে কেউ আপনারা বেড়াইতে আসেন না, রাস্তার বেহাল দশা, রাস্তার কোনো কাজ কাম হইতেছে না। দেখেন কি দুর্দশা। সেই পরিমাণ রাস্তা খারাপ এই খৈয়াছড়া ঝর্ণায় আসতে, যা কল্পনায় ছিল না ভাই। তো যাই হোক, অবশেষে কষ্ট করার পর আমরা চলে আসলাম খৈয়াছড়া ঝর্ণা। এখান থেকে আমাদের মেইন ট্রেকিং শুরু। আমরা এখান থেকে রেডি হয়ে বাস টাস নিয়ে হ্যাংলেট পরে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আমরা যাবো খৈয়াছড়া ঝর্ণা ইনশাল্লাহ। তুমি কি লাড়ি লইছ? সকালে ব্রেকফাস্ট রুটি আর কলা। ব্রেকফাস্ট আমাদের মেইন ট্রেকিং শুরু হইলো এখান থেকে। আমরা এখন রওনা দিয়ে ফেলছি খৈয়াছড়া ঝর্ণাকে দেখার জন্য। এখানে আস্তে আস্তে নামাজের সময় হলে চাইলে এখানে আপনার নামাজ আদায় করে তারপর যেতে পারেন। সুন্দর একটা মসজিদ। পাহাড়ের জিরিপথ, ঝর্ণার এসব জিরিপথ দিয়ে হাঁটতে প্রচুর ভালো লাগে। পানি খুব ঠান্ডা, অনেক ভালো লাগে। আব্দুল্লাহ, কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে ভাই। আইয়া আমরা যে পিছলা রাস্তা অনেক ভালো লাগতেছে, যে পড়ি না, এটা আল্লাহর রহমত। আর যদি বৃষ্টি হয় হ্যাঁ, তাহলে এই রাস্তাগুলোর অবস্থা কি হইতো? বৃষ্টি হলে তো অনেক ভালো লাগতো। পিছলা খাইতাম, পিছলা খাই খাই নিচে যাইতাম, গাও উঠলে কোনো রকম অনেক ভালো লাগতো। বৃষ্টি হয়েছে না দেখিয়া একটা যেতে কষ্ট হইতেছে। এইটা না বেড়া
অনেক সরু রাস্তা, অনেক ওসা রাস্তাটা আইটা আমার মতো না। আমার এমনি পরিস্থিতি খারাপ, তারপর আবার আইটি কেমন লাগতেছে? সরু রাস্তা, অনেক সরু রাস্তা। এখন আবার সবাই এক সিরিয়ালে নামো। এভাবেই জানি আর কতক্ষণ পথ যেতে হয় আমাদের। একদম ওচা, আবার নিচু, আবার ওচা, আবার নিচু, এভাবেই আমাদের যেতে হইতেছে খৈয়াছড়া ঝর্ণার ধারে কাছে। দেখতেছেন রাস্তাগুলো, দেখছেন কি পরিমাণ ঢালু। যদি যদি এখানে বৃষ্টি হয় তাহলে ঝর্ণার ভিউটা পাবেন ভালো, কিন্তু ঝর্ণার কাছে যেতে যেতে হয়তো পিছল খেয়ে দুই একবার পরেও যেতে পারেন। দেখতেছি খায়রুল, এই যে তুমি যে পথ দিয়ে হাঁটতেছো, এই পথে কিন্তু অনেক রিস্ক বৃষ্টি হলে। তো তোমার কি মনে হয় এই পথে কি আসাটা কি বেটার নাকি না? অবশ্যই, যারা ভ্রমণ করতে চায় সব মাঝে মাঝে যদি না পারে তাহলে কি এত লাগা আইলাম, মাত্র একবার আমি করছি, কি ওরা নিচে যাইতেছি না। আসলে খৈয়াছড়ার ঝর্ণা রাস্তাগুলো যেমন ভাবছিলাম আসলে তেমন না, খুব রিক্সি রাস্তা। ও এমন ভিউ দেখলে সকল ক্লান্তিগুলো দূর হয়ে যায়। এই ফ্রেশ পাইতে একটু মুখ দিয়ে নিই। ও খুব ঠান্ডা পানি, ও অনেক ভালো লাগতেছে। এই দেখেন কি অবস্থা, এইসব দৃশ্য দেখলে তো মনের সকল কষ্টগুলো একদম দূর হয়ে যায়। যাই হোক, চলুন একদম মেইন যে ঝর্ণা ওইখানে যাই। আমরা ওখানে নামার সময় একদম পড়ে গেছি এখান থেকে। কোন থেকে ভাই? এখান থেকে যেখান থেকে পানি পড়তেছে। আপনি এই গাছ দিয়ে উঠেন, আমরা কি এই গাছ দিয়ে উঠবো? একটু কষ্ট হবে, কিন্তু এই গাছ দিয়ে উঠেন, এটা বেশ। আচ্ছা, এই দিকে মানে উপরে ডাইরেক্ট? না না, পুরো না, ডাইন করে দিলাম। এখানে যে ডাইনে। রে তুই কি তোর শুধু বলা স্মৃতি খুঁজে পাইছ? এখানে নাকি কিছুক্ষণ আগে একজন পর্যটক স্লিপ কেটে পড়ে গেছে, তো সো আমাদের খুব সতর্কতার সহিত আসতে হবে। তা আমি এখন একা একা উঠতেছি, তারপর আমার টিম মেম্বারদেরকে বলবো আসার জন্য। তো এখানে দেখতেছেন দড়ি, এটা ধরে আপনাদের উঠতে হবে। এই আস্তে আস্তে আসো। নতুন জায়গা চলছি। পাহাড় ট্রেকিং করার জন্য এই লোকটাকে আপনারা সবাই বেছে নেবেন, কারণ এই লোকটা মানে খুব আগুন। এই লোকটার পিছনে প্রচুর পরিমাণ কারেন্ট। এই লোকটা পাহাড় ট্রেকিং করতে পারে অনেক। দেখুন কতটুকু উঁচা, ওরে ভিউ। ও ঝর্ণা ওঠার ফাঁকে ফাঁকে এমন ভিউ দেখলে অবশ্যই মনের সকল ক্লান্তিগুলো দূর হয়ে যায়। ও আর তার মাঝখান থেকে যদি আপনি মুখ দিয়ে নিতে পারেন আরও বেশি ভালো লাগবে। ও কি ঠান্ডা পানি। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘুরে। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘুরে। অবশেষে আমরা ঝর্ণার কাছাকাছি, ক্যামেরাটা ঘুরালে দেখতে পারবেন আমাদের সেই কাঙ্ক্ষিত সুপ্ত ধারার ঝর্ণা।
কি সুপ্ত ধরা আমরা অবশেষে প্রথম ধাপ খৈয়াছড়া প্রথম ধাপ আমরা এসে পড়েছি। এই যে দেখতেছেন আমরা এখন খৈয়াছড়া ঝর্ণার দ্বিতীয় ধাপ সেটাকে দেখার জন্য যাচ্ছি। এই যে দেখেন রাস্তাগুলো কিন্তু খুব ভয়ানক। এখানে রাস্তাগুলো খুব ভয়ানক, যদি বৃষ্টি হয় প্রচুর পরিমাণ কষ্ট হবে এখানে ওঠার জন্য। এই যে দেখেন কি অবস্থা রাস্তার। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ কিন্তু অনেক উপরে। সাইড দিয়ে দড়ি দিয়ে দিছে, এটা দিয়ে ধরে ধরে আপনারা উপরে উঠবেন। অবশ্যই সেফটি নিয়ে আসবেন। আমি কিন্তু এত বড় ঝর্ণাতেই ফার্স্ট টাইম, ঠিক আছে? সো আমার অনেক ভয় লাগতেছে, তারপরও কিছুই করার নেই, চেষ্টা করতেছি উপরে ওঠার জন্য। এটাই হয়েছে ঝর্ণার দ্বিতীয় ধাপ। সামনে তবে দ্বিতীয়টা থেকে প্রথমটাই অনেক সুন্দর গোসল করার জন্য এবং দেখার জন্য। দ্বিতীয়টা থেকে প্রথমটাই বেস্ট। আমরা এখন দ্বিতীয়টা থেকে এখন তৃতীয় ধাপে যাচ্ছি। ও খুব ভালো লাগতেছে, কষ্ট তারপরে কিন্তু ভালো লাগতেছে। ও তৃতীয় ঝর্ণাটা সবচেয়ে বেশি বেস্ট আমার মনে হচ্ছে। এই দেখতেছেন ঝর্ণাটা, কি ভিউ, পাহাড়ের পথ সুন্দর নিরিবিলি। ও অনেক কষ্ট, তারপরে দেখার জন্য যাইতেছি, দেখি আল্লাহ ভরসা। আমরাও দেখতে যাই, আপনারাও দেখতে থাকুন আমাদের ব্লগটি। খুব কষ্ট করে যাচ্ছি কিন্তু ঝর্ণায়। এই যে খাড়া উঁচু পথ, এই পথ ধরে আমরা উপরে এসেছি। এখান থেকে আরো অনেকখানি পথ যেতে হবে আমাদের। এখানে রাস্তাটা দেখেন, রাস্তাটা অনেক ভয়ঙ্করের মতো, জঙ্গল। তারপর সাবধানতার সাথে আপনাদের চলতে হবে। এই যে দেখেন, এই প্রচুর পরিমাণ ঢালু রাস্তা এবং জঙ্গলের ভিতর দিয়ে। তবে এইখানে রাস্তাটা খুবই ভয়ানক, খুবই ভয়ানক রাস্তা। এই সাইডটাতে উঠুন যাবো। মরণ ফাঁদের রাস্তা। খাইরুল ট্রেকিং করে যাচ্ছে আমাদের সতর্কতার জন্য, দেখবে যে রাস্তাটা কি আসলে ঝুঁকিপূর্ণ না নিরাপদ। খাইরুল যাচ্ছে নিচে, ওইখান থেকে তুমি আওয়াজ দিবা, ডাক দিবি নিচে গিয়া। খাইরুলের শরীরে প্রচুর পরিমাণ কারেন্ট, যা বলে বোঝাতে পারবো না। সে পাহাড়ের পথ উঠতে চলতে খুব ভালো লাগে ওর কাছে। তো যাই হোক, যেহেতু খাইরুল গেছে অবশ্যই আমরা যাবো। আব্দুল্লাহ কি বলো? সব থেকে জানাম কুনারিয়া, জানাম। ঠিক আছে। কি ভয়ানক রাস্তা। আব্দুল্লাহ ভয় করতেছে না? ভালো লাগতেছে? মোটেও না, ভালো লাগে না? মোটেও না। ওরে ভিউ, কেমন লাগতেছে? কি শান্তি।
লাভ দিবেন? লাভ দিবেন? ভাই অসম্ভব মায় মেরে লেবো আমরা আরো গভীরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, যেখানে গেলে সুন্দরভাবে আপনাদেরকে ফুটেজ নিয়ে দেখাতে পারবো এবং আমরাও উপভোগ করতে পারবো। এই যে দেখেন রাস্তার কি অবস্থা। খুব গভীরে যাওয়ার চেষ্টা করতেছি আমরা। দেখেন কি অবস্থা। পাহাড়ের এসব এই যে লট টট এসব ধরে আপনারা নামার চেষ্টা করবেন। যতদূর সম্ভব নিজেকে সেফটি করে নিচে নামার চেষ্টা করবেন। আস্তে সাবধান। ঘুরাটা ইয়া যতটুকু ডর লাগছে এত বেশি ডর লাগছে এখানে নামতে ডর লাগছে। আসলে যতটুকু ভয়ানক রাস্তা আপনারা পাড়ি দিবেন ততই সুন্দর ভিউ পাবেন। শান্তি লাগতেছে, শান্তি। ও কি পরিমাণ যে ভালো লাগতেছে তা বাসায় বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। তবে নিজ চোখকে দেখা যায় কতটা আনন্দময় একমাত্র সরাসরি আসলেই বুঝতে পারবেন। ক্যামেরায় হয়তো অতটা ফিলিংস আপনাদেরকে বুঝাতে পারতেছি না। তো আমরা এনজয় করতে থাকি, আপনারা দেখতে থাকুন। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘরে। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপটে যাব দু চোখের মিষ্টি ঘরে। তুই যদি হোস রে আমার, তুই যদি হোস রে আমার, আমি ঠিকই তোরই হব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই। আমি এখন হয়ে থাকা ঝর্ণার 5 নম্বর ধাপে হয়তো আছি। এই যে দেখতেছেন সেই গভীরটা, এখান থেকে লাভ দেব শুধু এই ভিউটাকে উপভোগ করার জন্য। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে লাভ দিই। গাইস ভয় লাগতেছে। বিসমিল্লাহ। রাখবো ঠিকই আমি তুই হাত মিলিয়ে হাঁটবো চারিদিকে। শ্রাবণের অঝোর ধারায়, শ্রাবণের অঝোর ধারায় আমি রোজ তোরই রব। রাজি তুই থাকলে পরে প্রণবের কথা কব। ফিলিংস আপনাকে বলে বোঝানো যাবে না, সরাসরি আইসা যখন গোসল করবেন তখন বুঝবেন। আমরা এখন খোয়াছড়া ঝর্ণার কয় নাম্বার? 6 নাম্বার ঝর্ণা থেকে আমরা বিদায় নিব। তো এই ছিল খোয়াছড়া ঝর্ণার আমাদের আনন্দময় মুহূর্তগুলা। যতটুকু সম্ভব আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা উপহার দেওয়ার চেষ্টা করেছি। তবে জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করি ভালো লাগবে। কারণ যেহেতু আমরা নতুন ব্লগিং করতেছি, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। সো আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দিবেন যেন সামনে এই ভুলগুলো আর না হয়। তো আজকের মতো আমরা খোয়াছড়া ঝর্ণা থেকে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।